ভোটমুখী বঙ্গে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বীরভূমের শিউরি ২ নম্বর ব্লকে বাঁশড়া গ্রামে কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজন মিটিং করছিল। সেখান দিয়ে যাচ্ছিল এহসানুল হকের সমর্থকেরা। অভিযোগ, আচমকাই সেখানে অনুব্রত ঘনিষ্ঠ এহসানুল হকের সমর্থকদের মারধর করে নুরুল ইসলামের ঘনিষ্ঠরা। ঘটনায় দুপক্ষেরই আহত মোট 7 জন। চিকিৎসার জন্য তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় জড়িত উভয় পক্ষের 5 জনকে গ্রেফতার করেছে শিউরি থানার পুলিশ। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কারা মারলো? ওই ছিল নুরুলের লোক, ঠিক আছে। সমীর, মিরাজ, কালু, বাপি, না ব্লক সভাপতি। ওই ঝামেলা কিছু হয়নি, এমনি আমরা গিয়েছিলাম, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, ওই তখনই আমাদের দেখে আক্রমণ করা। একটা ঘটনা ঘটে, যে ঘটনায় পুলিশ আজকে 5 জনকে অ্যারেস্ট করে চালান দিয়েছে এবং কোর্ট তাদের বেল পিটিশন হয়েছিল, কোর্ট সে বেল পিটিশন রিজেক্ট করেছে এবং 9 দিয়ে সিডি রেখেছে আর 17 দিয়ে প্রোডাকশনের ডেট রেখেছে। হ্যাঁ, সবকটাই যেছে। অন্যদিকে নুরুল ইসলামের অনুগামীদের দাবি, এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই। জমি জায়গা নিয়ে পারিবারিক বিবাদ, পুরনো শত্রুতার জেরে মারধর বলে পাল্টা অভিযোগ। এর ঘরে একটা ঝামেলা চলছিল, সেটা আমাদের ডাকে, আমরা যাই, ওখানে বসে যাও আপোষে মেরে দিই এবং আমরা কিছুই জানি না। হঠাৎ কিছু দুষ্কৃতী এসে আমাদের ওপর চড়াও হয় এবং তাদের হাতে অস্ত্র ছিল, লাঠি ছিল। রাজনীতিকেও আমি বলতে পারবো না, তাদের সাথে পারিবারিক শত্রুতা ছিল আমাদের, সেই জন্য মেরেছে। এটা জায়গা জমি নিয়ে বিবাদ চলছিল, সেই কারণে মেরেছে আমাদেরকে। এখানে গোষ্ঠী কোন্দলের বিষয় নয়, এটা নিজেদের ছোট গন্ডগোল। এসআইআর পর্ব মিটলেই সব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব করছেন, গোষ্ঠীদ্বন্দ্ব এটা কোনো ব্যাপার নয়, এটা নিজেদের মধ্যে একটা ছোটখাটো গন্ডগোল হয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছিল এবং তাদের উভয় পক্ষের পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে, প্রশাসন তৎপর ছিল। দলও চাইছে, মেটাতেও পারবে এবং বুঝতে পারছে তো দল অনেক বড় হয়ে গেছে আর এখন এসআই নিয়ে সবাই এত ব্যস্ত যে এইটা সেকেন্ডারি হয়ে গেছে। এই এসআইআর এর প্রবলেমটা মিটে গেলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ভাগবাটোয়ারার দ্বন্দ্ব বলে অভিযোগ বিজেপি নেতার। তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কে পঞ্চায়েতের টেন্ডার পাবে, কে পঞ্চায়েত সমিতি থেকে আপনার টেন্ডার পাবে, কে বালিরঘাটের কাটমানি খাবে, না কে ওই এলাকাতে দাপিয়ে বেড়াবে, এই নিয়ে ভাগাভাগির খেলা। এই ভাগাভাগির খেলা বীরভূমের বুকে কোর কমিটির মধ্যেও আছে। কিছুদিন পরেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, তার আগেই শাসকের অন্দরে কোন্দল, যাকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। কেষ্টগড়ে শাসকের কোন্দলের প্রভাব কি পড়বে ভোট বাক্সে? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।